আমাদেরকে পথে বসিয়ে দিয়েছেন। অনেকে অনেক হয়ে গিয়েছেন। উনি যেভাবে ব্যবসা করতেন ওনার প্রতি আস্থা রেখে সবাই ওনাকে দিয়েছে, জ্ঞান দিয়েছে। উনি সেই জ্ঞান এক পর্যায়ে জ্ঞান দেওয়ার পরে উনি সবার সাথে প্রতারণা করে উনি এমনভাবে এই দেশে বসবাস করছে মনে হচ্ছে এই দেশে কোনো শাসক নাই, এই দেশে কোনো রাষ্ট্র নাই, এই দেশে কোনো সরকার নাই, এই দেশে কোনো মানুষ নাই। আইনের ঊর্ধ্বে উনি আইনের ঊর্ধ্বে, আর আমরা অসহায়। আমরা টাকা দিয়ে ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওনার অফিসে যাচ্ছি, ওনার অফিসের কর্মচারীদের সাথে যে ওনার অফিসের কর্মচারীরা দুর্ব্যবহার করছে, ওনারা আমাদের অনেকের গায়ে হাত তুলেছে। আমরা আমাদের ল্যান্ডওনার হচ্ছেন যে সাফিরানের চাই, উনি আমেরিকা থাকে, এখানে এসে উনি পথে পথে ঘুরে বেড়ান, ওনার থাকার জায়গা নেই, উনি হোটেলে থাকেন। এইভাবে যত ল্যান্ডওনার আছে সবাইকে হোমলেস করে দিয়েছেন। বাড়ি ভাড়া সাথে কথা বলেছি, উনি বাড়ি ভাড়া করে থাকেন, কেউ বাড়ি ভাড়া করে থাকেন, কেউ বাড়ি ভাড়া ঠিক করে দিতে পারেন না, অনেকে বাড়ি ভাড়ার কাছে অপদস্থ হন। যে আপনারা এরকম এক সময় পানি ছিলেন, আপনারা এখন আপনারা এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমরা সবাই সালাম সাহেবের দ্বারা নির্মিত, কিন্তু এই প্রশাসন এত পড়ে আছে। প্রশাসনের চোখে কি পড়ে না যে এই বিল্ডিং গুলো কেন পড়ে আছে, এই বিল্ডিং গুলো কিভাবে পড়ে আছে, এই বিল্ডিং গুলোর কাজ কি, এই বিল্ডিং গুলোর ডমিনো সাইনবোর্ড টানিয়ে আছে, এত বছর ধরে পড়ে আছে। কেউ কি একটা নজরেও একবার নাকি দেখতে পাচ্ছেন না? এর কোনো বিহিত নাই। আমরা ওনাদের সাথে সরলভাবে ঠিক করেছি। এখন ঠিক করে দেখি যে সমস্ত ঠিক ওনাদের পক্ষে করে নিয়েছেন, সমস্ত ঠিক ওনাদের পক্ষে করে নিয়েছেন। আমরা এখন ল্যান্ডওনারদের সাথে তাদের সাথে যোগাযোগ করেছি। ল্যান্ডওনাররাও এখন অসহায় হয়ে পড়েছেন। কিন্তু আমি বললাম যে ওটা হোমলেস হয়ে গিয়েছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা একটু তাকিয়ে দেখুন ঢাকা শহরের দিকে, শুধু ঢাকা শহরের দিকে তাকিয়ে দেখুন যে ডমিনো কতগুলো ফ্ল্যাট এরকম ঘেরাও করে রেখেছে, কত ইসলাম করে রেখেছে। এগুলোর দায়িত্ব কি শুধু আমরা টাকা দিয়েছি বলে কি শুধু দায়িত্ব আমরাই কি অসহায়, নাকি সরকারেরও একটা দায়িত্ব আছে, সরকারেরও একটি পলিসি আছে যে এই কাজটা কেন অর্ধেক করে থাকবে, এই কাজটা কেন হবে না। এখন সবারই একটাই দাবি যে আমাদের সালাম সাহেবকে আর একটা টাকাও, সালাম সাহেবের অফিসকে কেউ একটা টাকাও কেউ দিতে পারছেন না এবং কেউ দিবেও না। উনি সবার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন, ফ্ল্যাট একবারের জায়গায় দুবার করে বিক্রি করেছেন। আমাকে ব্যক্তিগতভাবে হুমকি দিচ্ছেন যে আমার ফ্ল্যাট ওপেন করে দিয়েছেন, উনি আমার ফ্ল্যাট উনি বিক্রি করে দিবেন, অথচ আমার কাছ থেকে কোটি মাসের টাকা অলরেডি নিয়ে নিয়েছেন। এইভাবে উনি এইভাবে প্রতারণা করতেছেন। ওনার অফিসে গেলে পরে একটা চা খাবে, বিস্কুট খাবে, আর কোনো সময় গালি দেবে, কোনো সময় তার করে কথা বলবে, একদিন কথা বলবে, আরেকদিন আরেকজন কথা বলবে। ওইখানে ব্যানার টানিয়ে দিয়েছিলাম যে এই ফ্ল্যাট আমাদের, এই ফ্ল্যাট আমরা ক্রয় করেছি, সেই ব্যানার পর্যন্ত ওরা ছেড়ে ফেলেছে। ওরা যেভাবে পাঠিয়েছে সেইভাবে প্রতারণা করতেছে। কিন্তু আমরা অসহায়, আমরা থানায় জিডি করেছি, আমি ব্যক্তিগতভাবে থানায় জিডি করেছি, কোনো খবর নাই, ওই জিডির কোনো অস্তিত্ব নাই। আমি যে প্রশাসনের কাছে গেছি সেখানেও কোনো সেখানে পাইনি। সেই 2023 সালে আমি জিডি করেছি, কোনো প্রতিকার পাইনি। শুধু তারা হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে সেই সরকার সেই আইনের সে কারোর সাথে দেখা করবে না, তার সাথে দেখা করতে চাইলে সে দেখা করবে না। অনেক বড় বড় অফিসাররাও আছে, তারা তার কাছে অসহায় হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এই দেশে কি প্রশাসন আছে, সরকার আছে? বিগত দিনে ছিল, এখনো কি আছে? আমি আশা করবো নতুন সরকার এসেছে, এখন তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। ওনার শুধু একটু ঢাকা শহরটা ঘুরে দেখুক যে মানুষ কি অসহায়, ল্যান্ডওনার দিয়ে কিভাবে অর্ধেক করে অল্প অল্প করে কাজ করে রেখে ফেলে রেখেছে। কোনো কোনো জায়গায় ঘেরাও করে ডমিনো নাম দিয়ে রেখে দিয়েছে, কিন্তু কোনো কাজ করতেছে না, তাদের সাথে পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করতেছে না, তাদের সাথে কোনো আপোষেই
কোনো আপোষ নেই, তারা যাচ্ছে না। অনেক সময় চেক দিচ্ছে, চেক দিতে হয়ে যাচ্ছে। এই চেক দিতে মামলাও তাকে কোনো কিছু করা যাচ্ছে না। এটা মনে হচ্ছে যে তার একটা সর্বরাষ্ট্র সে তৈরি করেছে, একটা অপরাধের সর্বরাষ্ট্র সে তৈরি করে সে যেভাবে ইচ্ছে সেভাবে সে আমাদেরকে ল্যান্ড